পৃথিবীর কোনো কিতাবে, কোনো জায়গায়, ধর্মে, কোনো খাতে, হাদিসে এই আযাবের কোনো নাম নাই। সেই আযাব হচ্ছে সমন্বয়ক। সেই আযাবের শব্দটা হচ্ছে সমন্বয়ক শব্দ। সেই সমন্বয়ক শব্দটা নিয়ে এটা যে একটা আযাব, সেই বর্ণনা দিয়েছেন মুফতি সৈয়দ ইব্রাহিম, ইসলামী স্কলার, ইসলামী বক্তা, জেলখাটা মানুষ, আওয়ামী লীগ শাসন আমলে স্বৈরাচারের হাতে। তো সেই সৈয়দ ইব্রাহিম এই কথা বলেছেন। তার নানান বক্তব্য নিয়ে নানান আলোচনা, সমালোচনা, বিতর্ক রয়েছে। কিন্তু এই আযাব কি এখন সমন্বয়ক তাদের নিজেদের উপরে পড়া শুরু করেছে কিনা? আপনারা জানেন যে গত এক সপ্তাহে অনেক জায়গায় অনেক সমন্বয়ক মারপিটের সম্মুখীন হয়েছেন, হেনস্থা হয়েছেন। সবশেষ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি ঢাকা ইউনিভার্সিটি এবং 7 কলেজের গণ্ডগোলের মাঝখানে মাতব্বরি করতে গিয়ে তিনি হেনস্থা হয়েছেন। তো সেইটা নিয়ে তার অন্যতম, বলি যে একেবারে কোর্সমেট যদি বলি অথবা রানমেট যদি বলি, তারা যারা একসঙ্গে চলছেন, সেই সার্জিস আলম, তিনি কি আর বসে থাকবেন? তিনি দু কথা বলেছেন। আমরা চলেন একটু সেই দু কথার দিকে একটু নজর দেই এবং সেখান থেকে একটু বোঝার চেষ্টা করি কি হয়েছে। হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে সার্জিস বলছেন, ষড়যন্ত্রের গন্ধ পেলেই সমাধানে ছুটে যাওয়া এই মাথা গরম ছেলেটার দোষ। আদরের ডাক, আরে ছেলেটার মাথা গরম, একটু ছেড়েই দেন না, বুঝতে পারেনি এরকম আর কি। সার্জিস সমকাল হেডলাইন করেছে এটা, যেখানে বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম হেডলাইন করেছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা সামাল দিতে গিয়ে তোপের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে হাসনাতের পাশে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম। দাঁড়ালেন, বলেছেন যেভাবে, তাদের তো মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, হাসনাতের পাশে আছেন, তবে একটু তাকে শাসন করারও ভঙ্গি আছে, তাই না? দেখেন, আমরা এর আগে বিভিন্ন কন্টেন্টে বলেছি যে একেবারে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব মানুষের কাজ না। আপনি একাই যদি সব করতে চান, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠিক আছে একটা বিশাল ইতিহাসের অর্জন করেছে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে, একটা অপশাসন থেকে বাংলাদেশকে একটা নতুন টার্নিং পয়েন্টে নিয়ে এসছে। কিন্তু তাতেই যদি মনে হয় আমরা সব, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এখন আর বিতর্কিত হতেন না বিভিন্ন জায়গায়। তার শাসনামল এবং তার স্বাধীনতা দুটাকে আকাশ পাতাল পার্থক্য করা যায়। যাই হোক, আমরা বঙ্গবন্ধুর সঙ্গে কাউকে তুলনা করছি না, করার কোনো স্পর্ধা আমাদের নেই, সেটা করাও উচিত না। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে কিছু এভারগ্রিন ক্রিম বাংলাদেশে বের হতে পারে এরকম আশা তো করা বৃথা ছিল, এরকম আশা করা খুব কঠিন ছিল না। সেই আশাই হয়তো বাংলাদেশের মানুষ করেছিলেন, কিন্তু পরের ইতিহাসই রয়ে গেল কিনা। সমালোচনাকারীদের জবাব দিতে তিনি হাসনাতের পাশে দাঁড়িয়ে সার্জিস বলেন, এই মাথা গরম খ্যাপা ছেলেটার, খুব আদরের সুরেই বলছেন, দোষ হচ্ছে যখনই কোনো অস্থিতিশীলতা অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হাসনাত, হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও। এটা খ্যাপাটে দিয়ে দোষ সারা। আমি ভিন্ন এক ঘটনায় আজকে বলছিলাম, একটা লোক খুব মিসবিহেভ করে বিভিন্ন জায়গায়, তারপর কিছু হলেই বলে হ্যাঁ আমি ইমোশনালি ডিস্টার্ব, আমার মন খারাপ, আমার শরীর খারাপ। দেখবেন বাংলাদেশে অনেক মানুষ আছে একটা কাণ্ড ঘটিয়ে বলবে, তারপরে যদি তাকে ডাকা হয় যেটা সমাধানের জন্য বা তার বিচারের জন্য, আমার শরীরটা বেশি খারাপ ছিল, আমার মন খারাপ, আমার পরিবারের যন্ত্রণা, আমার অর্থের অভাব, এইসবের উপর চাপিয়ে দিয়ে সে তার অন্যায় অপরাধটাকে ঢাকার চেষ্টা করে। এখন তাকে মাথা গরম, খ্যাপাটে এগুলা বলবেন কোত্থেকে? যিনি খুব বুঝে শুনে তিনি বলছিলেন যে ওই কলম ভেঙে দেওয়ার একটা হুমকি মনে আছে, যে কেউ যদি ফেসিবাদের পক্ষে লিখে তার কলম ভেঙে দেওয়া হবে, এটা কতটুকু মানানসই ছিল। যাই হোক, ছুটে যান ক্যাম্পাসে, রাজপথে, মানলাম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এটা বলেছেন। সার্জিস বলেন, আশেপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। সবাই যখন স্টিয়ারিংয়ে যে থাকে তার আশেপাশে থাকে, এটা সারা পৃথিবীর নিয়ম, সবচেয়ে গণতান্ত্রিক দেশটাতেও সেই নিয়ম, খুন করা না হলেও তাকে ল্যাং মারা। এটা জানার পরও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডম লাগে, অন্য কেউ সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আবদুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম এপ্রিসিয়েশনটা অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারতো। সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য সৎ ছিল। আমি কোনো বিতর্কে যেতে চাই না। আরও লম্বা পোস্ট নিশ্চয়ই এর মধ্যে আপনারা দেখে ফেলেছেন। আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা সারা দেশে, ওই যে দেখেন না,
ময়মনসিংহের ফুলপুরে তারা এখন ইন্ডিয়ার চিনি চোরা কারবারির দায়ে অভিযুক্ত হচ্ছেন, জিরা চোরা কারবারির দায়ে অভিযুক্ত হচ্ছেন। তো আসলে কি এটা পদের এবং পারিপার্শ্বিকতার হেডম নাকি সত্যিকারের তার হেডম? একজন বীর, একজন সেই রকম মানুষ সেই প্রতিকূল পরিবেশে সেইভাবে ঝাঁপিয়ে পড়ে। ওনারা তো 16-17 বছরের ধরে যা হয়েছে বাংলাদেশে, কেবলমাত্র জুন জুলাইয়ের দিকে তাদেরকে দেখা গেছে। এবং পরীক্ষিত শক্তি এখনো কি তাদের বলা যায়? আমি জানি না। এই পরীক্ষিত শক্তি হতে পারলেই জনগণের পাশে থেকে 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 ডিভাইডেশন করে না, যে আমি বিভাজন তৈরি করে বিজয়ী হব, সেটা না। এখন কথায় কথায় তারা বিভাজিত করছেন, তারা বাস্তবতা বুঝতে চাচ্ছেন না যে বাংলাদেশে সব আওয়ামী লীগ না, আবার সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা ভাবে সেটাকেই হাদিস কোরআন সত্য বাইবেল ত্রিপিটক মহাভারত ভাবে না। তাদের মতের সঙ্গে দ্বিমত থাকবে, দ্বিমতটা আসলেই তখন তারা বলেন এর হচ্ছে ফেসিবাদের দোসর। এই জায়গাটাই দুঃখজনক। যাই হোক, এই বিপদে বন্ধু হাসনাত আবদুল্লাহর পাশে সার্জিস আলম আছেন বেটার। আমরা সবসময় বলছি ক্রিমগুলো ক্রিমের মতো যদি তাদেরকে ছেঁচে তোলা হতো, কেউ যদি তাদেরকে প্রভাবিত না করতে পারতো, এবং এত অল্প সময়ে আমাকে অনেক কিছু করতে হবে, সব ফ্রন্টের সঙ্গে আমার যুদ্ধ লাগিয়ে দিতে হবে, বিএনপির সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে, সব জায়গায় প্রবলেম হলে যারা আন্দোলন করে, আন্দোলন করলেই বলে ষড়যন্ত্রকারী, এরা ফেসিবাদের দোসর, সেইটা না বলে প্রবলেমটা বোঝার চেষ্টা করা। এই যে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মানতে তো এখন বাধ্য হচ্ছে, প্রথম স্টেপ। তাদেরকে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন আর থাকতে হচ্ছে না, ওই রকম তাদের পরীক্ষা দিতে হবে না। তো এই যুক্তিতে তাদেরকে আপনি ইঙ্গিত দিচ্ছেন কি যে তারা ষড়যন্ত্রের পার্ট ছিল, নাকি তাদের এই মুভটাকে নিয়ে কেউ রাজনীতি ষড়যন্ত্র করতে চাচ্ছিল পরে? এর মধ্যে কেউ কি আপনাদের মধ্যেও আছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।